বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্পোরেট প্রধানদের তালিকায় এবার উঠে এসেছে এক ভারতীয় বংশোদ্ভূত তথা এক বাঙালির নাম। আর আশ্চর্যের বিষয়, এই তালিকায় তার অবস্থান বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং টেসলার প্রধান এলন মাস্কের ঠিক পরেই। তিনি হলেন শঙ্খ মিত্র, আমেরিকার স্বাস্থ্যভিত্তিক রিয়েল এস্টেট সংস্থা ওয়েল টাওয়ারের প্রধান নির্বাহী বা সিইও। শঙ্খ মিত্র এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত কর্পোরেট প্রধান হিসাবে উঠে এসেছেন। 2025 সালের জন্য তার মোট ক্ষতিপূরণ বা কম্পেনসেশন প্যাকেজের মূল্য প্রায় 821 মিলিয়ন আমেরিকান ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 7,000 কোটিরও বেশি টাকা। এই তালিকায় তার আগে রয়েছেন শুধুমাত্র টেসলার প্রধান এলন মাস্ক। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে আন্তর্জাতিক কর্পোরেট মহলে শুরু হয়েছে একটা জোর আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, কে এই শঙ্খ মিত্র? আসুন জানাই আপনাদের কিভাবে কলকাতা থেকে তার যাত্রা শুরু হয়ে পৌঁছে গেল আমেরিকার কর্পোরেট দুনিয়ার একেবারে শীর্ষে। শঙ্খ মিত্রের শিকড় রয়েছে কলকাতাতেই। পড়াশোনা করেছেন কলকাতারই অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখান থেকে ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকায়। সেখানে বিশ্বের অন্যতম সেরা বিজনেস স্কুল কলম্বিয়া বিজনেস স্কুল থেকে MBA সম্পূর্ণ করেন। এই শিক্ষাই তার আন্তর্জাতিক কর্পোরেট জীবনের ভিত্তি গড়ে দেয়। অনেকেই ভাবতে পারেন, এত বড় সাফল্য কি একদিনে এসেছে? একেবারেই নয়। এর পিছনে রয়েছে বহু বছরের অভিজ্ঞতা, পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম। ক্যারিয়ারের একেবারে শুরুতে তিনি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগ সংস্থার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফাইন্যান্স, বিনিয়োগ এবং রিয়েল এস্টেট খাতে দীর্ঘ অভিজ্ঞতার পর তিনি যোগ দেন ওয়েল টাওয়ারে। ধীরে ধীরে নিজের দক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি সংস্থার সিইও হিসাবে দায়িত্ব নেন। এবার প্রশ্ন হচ্ছে, ওয়েল টাওয়ার আসলে কি ধরনের সংস্থা? আসুন জানাই। ওয়েল টাওয়ার কোনো প্রযুক্তি কোম্পানি নয়। এটি হচ্ছে আমেরিকার অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, বা সংক্ষেপে যাকে বলা হয় REIT। এই সংস্থা মূলত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পরিকাঠামোয় বিনিয়োগ করে থাকে। যেমন ধরুন, সিনিয়র লিভিং কমিউনিটি, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সম্পত্তি। বিশ্বের জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধ বয়সের দিকে এগোচ্ছে, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। ফলে প্রবীণদের জন্য আধুনিক আবাসন এবং স্বাস্থ্য পরিষেবার চাহিদাও দ্রুত বাড়ছে। ঠিক এই ক্ষেত্রেই কাজ করে ওয়েল টাওয়ার। আর এই সংস্থাকে আরও বড় উচ্চতায় পৌঁছে দেওয়ার কৃতিত্বের বড় অংশই দেওয়া হয়েছে এই শঙ্খ মিত্রের নেতৃত্বকে। এখন আসা যাক সবথেকে আলোচিত যে বিষয়, সেটিতে। শঙ্খ মিত্রের বেতন। খবর প্রকাশের পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন যে এত টাকাও কেউ বেতন পেতে পারেন। কারণ বছরে প্রায় 821 মিলিয়ন ডলারের কম্পেনসেশন শুনতে অবিশ্বাস্য লাগতে পারে। তবে এখানে একটি বিষয় কিন্তু বুঝে নেওয়া ভীষণ জরুরি। এটি পুরোপুরি মাসিক বেতন বা হাতে পাওয়া নগদ অর্থ নয়। এই বিপুল অঙ্কের বড় অংশই এসেছে পারফরমেন্স ভিত্তিক শেয়ার পুরস্কার বা স্টক অ্যাওয়ার্ড থেকে। অর্থাৎ সংস্থা দীর্ঘমেয়াদী সাফল্য, বাজার মূল্য বৃদ্ধি এবং নির্দিষ্ট কর্মক্ষমতার লক্ষ্য পূরণ হলে এই শেয়ারের মূল্য বাস্তবে পাওয়া যায়। সুতরাং এটি মূলত দীর্ঘমেয়াদী কর্মদক্ষতার সঙ্গে যুক্ত একটি ক্ষতিপূরণ ব্যবস্থা। বর্তমানে বিশ্বের বহু কর্পোরেট সংস্থায় এই ধরনের বেতন কাঠামো অনুসরণ করে থাকে। অনেক সময় সিইওর মূল বেতন তুলনামূলকভাবে অনেকটা কম থাকে, কিন্তু কোম্পানির শেয়ারের দাম বাড়লে বা নির্দিষ্ট লক্ষ্য পূরণ হলে তারা বড় অঙ্কের একটা স্টক পুরস্কার পান। শঙ্খ মিত্রের ক্ষেত্রেও মূলত এই ধরনের একটি ব্যবস্থা কার্যকর হয়েছে। আর এই কারণেই তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত কর্পোরেট প্রধান হিসাবে উঠে এসেছেন। এই তালিকায় 1 নম্বরে রয়েছেন টেসলার প্রধান এলন মাস্ক, আর তারপরে রয়েছেন শঙ্খ মিত্র। শঙ্খ মিত্রের এই সাফল্য যে ব্যক্তিগত সাফল্য অর্জন তা কিন্তু নয়, আবার এটি প্রমাণ করল ভারতীয় বংশোদ্ভূত পেশাদাররা বর্তমানে বিশ্বের বিভিন্ন বড় সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। যেমন প্রযুক্তি, অর্থনীতি, স্বাস্থ্য, ব্যাংকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই ভারতীয়দের উপস্থিতি ক্রমশ বাড়ছে। বিশ্বে প্রথম সারির বহু সংস্থার শীর্ষ পদে বর্তমানে ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকরা রয়েছেন। শঙ্খ মিত্র সেই তালিকায় আরও একটি উল্লেখযোগ্য নাম। কর্পোরেট বিশেষজ্ঞদের মতে ওয়েল টাওয়ারের গত কয়েক বছরের সাফল্যের পিছনে তার কৌশলগত সিদ্ধান্ত একটা বড় ভূমিকা পালন করে। স্বাস্থ্য পরিষেবা খাতে বিনিয়োগের নতুন পরিকল্পনা, সম্পদের কার্যকর ব্যবহার এবং দীর্ঘমেয়াদী যে ব্যবসায়িক কৌশল সংস্থার বাজার মূল্য বাড়াতে সাহায্য করেছে। এই কর্মক্ষমতার ভিত্তিতেই তার পারফরমেন্স ভিত্তিক ক্ষতিপূরণ এখন এত বড় অঙ্কে পৌঁছেছে।
একসময় কলকাতার একজন ছাত্র, তারপর বিদেশে উচ্চশিক্ষা, ধীরে ধীরে আন্তর্জাতিক কর্পোরেট জগতে নিজের জায়গা তৈরি, অবশেষে বিশ্বের অন্যতম প্রভাবশালী সিইও। এই যাত্রাপথ অনেক তরুণ তরুণীর কাছে হয়তো একটা অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স বা ম্যানেজমেন্টে ভবিষ্যৎ গড়তে চান, তাদের কাছে শঙ্খমিত্রের জীবন দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার জন্য ধারাবাহিক প্রস্তুতি, দক্ষতা এবং নেতৃত্ব ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এই খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে শঙ্খমিত্রকে অভিনন্দনও জানিয়েছেন। কর্পোরেট জগতের বিশ্লেষকরাও বলছেন, ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা, সিনিয়র লিভিং অবকাঠামোর বাজার আরও বড় হবে, আর সেই বাজারে ওয়েল টাওয়ারের মতো সংস্থার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এ কারণেই সংস্থার নেতৃত্বের উপর এত বড় আস্থা দেখিয়েছেন বিনিয়োগকারীরা। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এই ধরনের স্টক ভিত্তিক ক্ষতিপূরণ নিশ্চিত নগদ আয় নয়, এটি কোম্পানির ভবিষ্যৎ, কর্মক্ষমতা এবং শেয়ারের দামের সঙ্গে গভীরভাবে যুক্ত। অর্থাৎ সংস্থা নির্ধারিত লক্ষ্য পূরণ করতে না পারলে এই ধরনের পুরস্কারের মূল্য পরিবর্তিত হতে পারে। তবুও বিশ্বের অন্যতম বড় কর্পোরেট সংস্থার সিইও হিসাবে শঙ্খমিত্রের এই স্বীকৃতি নিঃসন্দেহে একটি বড় মাইলফলক। কলকাতা থেকে শুরু হওয়া এক ছাত্রের স্বপ্ন বর্তমানে আন্তর্জাতিক ব্যবসার অন্যতম একটা বড় সাফল্যের গল্প। সব মিলিয়ে এটা বলা যায়, শঙ্খমিত্রের এই অর্জন শুধু একটি বিশাল বেতনের প্যাকেজের গল্প নয়, এটি ভারতীয় প্রতিভা, উচ্চশিক্ষা, আন্তর্জাতিক নেতৃত্ব এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের একটা উজ্জ্বল উদাহরণ। বর্তমানে বিশ্বের কর্পোরেট দুনিয়ায় ইলন মাস্কের পরেই যে ভারতীয় বংশোদ্ভূত একজন সিইওর নাম উচ্চারিত হচ্ছে, এটি নিঃসন্দেহে ভারতের জন্য একটি গর্বের বিষয়। এমন একজনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি, যিনি বিশ্বের এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত কর্পোরেট প্রধান হিসাবে উঠে এসেছেন এবং বলতে পারেন তার নাম নিয়ে এই মুহূর্তে বিস্তর আলোচনা হচ্ছে। আপনি প্রত্যেকেই জানি যে বিশ্বের সবথেকে বেতনপ্রাপ্ত যে ব্যক্তি, তার নাম, তিনি হচ্ছেন টেসলার প্রধান বর্তমানে ইলন মাস্ক। আর এরপরে রয়েছে এই শঙ্খমিত্রের নাম। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, শঙ্খমিত্র আসলে কে, কোথায় তার শিকড়? আপনাদেরকে জানিয়ে রাখি, শঙ্খমিত্র কলকাতার বাসিন্দা। তার শৈশব কিন্তু কলকাতাতে কেটেছে, বলতে পারেন তার কৈশোরও কেটেছে কলকাতায়, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। আর শঙ্খমিত্র যে সাফল্য অর্জন করেছেন, সেই সাফল্য যে শুধু ব্যক্তিগত সাফল্য তা কিন্তু নয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।